হ্যালো ফ্রেন্ডস, হিয়ার মাঝের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বেরিয়ে পড়েছি একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ সারতে। অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং পড়ে আছে, করা হচ্ছে না। কাজটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। যখনই আমরা এই রাস্তাটা দিয়ে যাই, এই এয়ারপোর্টটা দেখে খালি ভাবি কবে আমরা ফ্লাইটে করে ঘুরতে যাব। আমরা লাস্ট পুরী গেছিলাম হিয়া হওয়ার আগে। পুরী থেকে ফেরার পথে ফ্লাইটে ফিরেছিলাম, কিন্তু আজ অবধি আমার কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ হয়নি, আর আমার পাসপোর্টে কোনো স্ট্যাম্পও পড়েনি। তাই একটু ভাবনা চিন্তা করছি যে হিয়াকে নিয়ে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ করার যায় কি না। তো তার জন্য আগে লাগবে পাসপোর্ট। তো পাসপোর্ট যখন বানাতে যাব ঠিক করলাম, তখন দেখলাম হিয়ার বাবার পাসপোর্টটা রিনিউ করতে হবে। আর হিয়ার নতুন পাসপোর্ট করতে গেলে সব ডকুমেন্ট ওকে থাকতে হবে, কিন্তু হিয়ার বার্থ সার্টিফিকেটে ওর বাড়ির অ্যাড্রেসটা একটু ভুল ছিল। এতদিন ওটাকে গুরুত্ব দিইনি, তো এখন মনে হচ্ছে ওটার জন্য সমস্যা হতে পারে, তো ওটা কারেকশন করা দরকার। তাই আমরা বেরিয়ে পড়লাম। তার জন্য আজকে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম এনকেডিএ অফিসের উদ্দেশ্যে। এই রাস্তার মাঝে হিয়ার বাবার একটা ছোট্ট কাজ ছিল, সেটাকে সেরে আমরা এনকেডিএ অফিসের দিকে রওনা দিলাম। আজকে অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরিয়েছি। এটা পুরনো অফিস, এখানে এলাম, দেখি এখানে কি বলে। হিয়ার বার্থ সার্টিফিকেট নেওয়ার সময় এখান থেকেই নিয়ে গেছিলাম। এখন দেখা যাক কি বলে। না, এখানে হলো না, আমাদের নতুন একটা অফিস হয়েছে এনকেডিএ, সেখানে যেতে বলল। আমরা এখন ওখানেই যাচ্ছি। এটা একদম ভাগীরথী নেওটিয়া হসপিটালের সামনে বিশাল বড় বিল্ডিং করেছে এনকেডিএ অফিসের নতুন। আমরা এটা জানতাম না। হিয়ার বাবা আমাকে একা একা আসতে বলছিল, তাহলে ভাবুন আমি কোথায় কোথায় ঘুরে বেড়াতাম। অফিসটা কিন্তু খুব সুন্দর করেছে এবং এদের সার্ভিসও কিন্তু খুব ভালো দেখলাম। এটা খুব ভালো হয়েছে নেওটিয়ার একদম সামনে হওয়ায় যারা বার্থ সার্টিফিকেট নিতে আসছে খুব সহজেই এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। আমি একটা বিশাল বড় ভুল করেছি, মানে খুবই গন্ডগোল করেছি। দেখা যাক, এখানের আগে কাজটা সারি, তারপর আপনাদের সব বলবো এখানে কি বলে। কাজ হয়ে গেছে, এখানে আমাদের কিছুদিন পর আসতে বলেছে, নতুন বার্থ সার্টিফিকেট দিয়ে দেবে। আমরা এখন যাব নেওটিয়াতে। আমার কিছু ডকুমেন্টস নেওয়ার আছে। মেয়েটা বললে এখানে একটু ছবি তুলে দাও মা, তাই একটু ছবি তুলে দিলাম। এবার ঠিক এর পেছনেই নেওটিয়া। দিচ্ছি দিচ্ছি লকটা খোল। মামা, এখানে তুমি হয়েছিলে এই হসপিটালে। এই হসপিটালটা তুমি হয়েছিলাম, মাম্মির পেটু থেকে বেরিয়েছিলে। দাঁড়া, এই যে এই দিক দিয়ে। হ্যাঁ, ওঠো, আস্তে 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 আস্তে।
এই নেউটিয়াতে এলে না পুরনো সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। হিয়া হওয়ার সময় যখন ছিলাম, আর এই ছোট ছোট বাচ্চা, তারপর কিছু হবু মাদের যখন দেখি আরও ভালো লাগে। আমার সেই দিনটার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, আজকে একটা খুব বড় স্বস্তি পেলাম। আমি এই যে গন্ডগোলটা করেছি বলছিলাম, সেটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই পোস্টপার্টাম মেমোরি লস সম্পর্কে জানো বা শুনেছো। সেটা যে এতটা এফেক্টিভ হবে কখনো ভাবতে পারিনি। মানে ডেলিভারি হওয়ার পর বা সি সেকশন হওয়ার পর একটা সার্টেন টাইমের জন্য হবু মায়েরা সব কিছু ভুলে যায়। যেমন 1 সেকেন্ড আগে ফোনটা কোথায় রেখেছো মনে পড়বে না, কোনো দরকারি ডকুমেন্ট কোথায় রেখেছো মনে করতে পারবে না, যেগুলো আগে খুব সহজেই পারতাম বা পারা যেত। তো আমারও এরকম হয়েছে, এবং অর্গানাইজডভাবে রাখতে পারতাম না। এর ফলে কি হয়েছে, হিয়ার কিছু ডকুমেন্ট আমার যেন মনে হচ্ছিল আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, একটা তো হারিয়ে ফেলেইছি, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ রিপোর্ট। মানে যেটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, সেটা আমি হারিয়ে ফেলেছি। মানে হারিয়ে ফেলেছিও বলবো না, হয়তো বাড়িতেই কোথাও আছে, কিন্তু আমি সেটা আর খুঁজে পাচ্ছি না। তো এখানে এসে ওদেরকে আমার বিল, রিসিপ্ট সব কিছু দেখাতে, ওরা চেক করে এবং আমার কাছে যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো দেখাতে বললো, ম্যাম মোটামুটি সব কিছুই আপনার কাছে আছে, শুধু ব্লাড গ্রুপ রিপোর্টটা বাদে। তো ওরা সঙ্গে সঙ্গে প্রিন্ট করে আমাকে দিয়ে দিল। হিয়াকে নতুন স্কুলে ভর্তি করার সময় সব জায়গাতে ব্লাড গ্রুপ রিপোর্ট চাইছিল। তো তখন আমি দিতে পারছিলাম না, তখনই খুঁজে পাচ্ছিলাম না। আমার খালি মনে হচ্ছিল মেয়েটাকে আবার ছুঁচ ফুটিয়ে ব্লাড টেস্ট করবে। তো আমি তখন ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করেছিলাম, সেই সময় ওরা আমাকে মেল করে পাঠিয়ে দিয়েছিল। তো তখনের মতন কাজটা আমার মিটে গেছিলো। কিন্তু ওটা একটা পার্মানেন্ট একটা রিপোর্ট থাকা খুবই দরকার, তাই ওদের থেকে কালেক্ট করে নিলাম। এবং ওদের সার্ভিসও খুব ভালো, আমাকে সব দেখে শুনে গুছিয়ে বুঝিয়ে এবং রিপোর্টটা দিয়ে দিল। তারপর আমি একটু স্বস্তি পেলাম। তো ফেরার পথে আমাদের একটু খিদে পেয়েছিল। এই মিষ্টি হাবটাতে আমরা কখনো আসিনি। তোর বাবা বলল, চলো আজকে মিষ্টি হাবটা থেকে মিষ্টি খাওয়া যাক। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা দারুণ একটা জায়গা। এখানে বিভিন্ন ভালো ভালো নামি দোকানের মিষ্টি পাওয়া যাচ্ছে, এসে ট্রাই করতে পারো। আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে এবং অনেক রকমেরই মিষ্টি দেখলাম এবং অনেক দোকানও রয়েছে। আমিও মিষ্টি খেতে খুবই ভালোবাসি। তো কী খাবো প্রথমে তো ডিসাইডই করতে পারছিলাম না, তাই ভালো করে ঘুরে আমরা গাঙ্গুরাম থেকে বেকড রসগোল্লা, সিঙ্গারা আর পনির রোল বা পনির চপ সামথিং কিছু খেলাম। ওটা খেতে খুব ভালো ছিল। আর হিয়া নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স থেকে চকলেট সন্দেশ খাচ্ছিল, ওটাও বেশ ভালো ছিল। তারপর আমরা মিষ্টি দইও খেয়েছিলাম, কিন্তু কোন দোকান থেকে খেয়েছি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। যতদূর মনে হচ্ছে বলরাম মল্লিক আর রাধারমণ মল্লিক থেকেই খেয়েছিলাম। সব কটা মিষ্টি খুব ভালো ছিল। খুললো আস্তে দেখে দেখে না। পাপাকে দেখতে পাচ্ছিস? ওই চেয়ারটাতে বস। বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আর এখানে হোয়াইট বাগানভালিয়াতে ভর্তি বাইরেটা, গাছগুলো কি অপূর্ব সুন্দর লাগছে। দেখুন আলোটাও কি দারুণ লাগছে। কিন্তু এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, মানে বেশ ভালো লাগলো। নতুনত্ব চিন্তা ভাবনা, মিষ্টি আমাদের
বাংলার ঐতিহ্য সেটাকে এইভাবে তুলে ধরা বা রিপ্রেজেন্ট করা, সব ভালো ভালো মিষ্টির দোকানকে একটা ছাদের তলায় আনা খুবই ভালো একটা উদ্যোগ। কিন্তু বলবো আরও আরও ভালো কিছু মিষ্টির দোকান বা মিষ্টি যেন এখানে পাওয়া যায়। চলুন, মিষ্টি খাওয়া কমপ্লিট, এবার একটু ঘুরে আসি। ইকো পার্কের পেছন দিকের রাস্তাটা আমার খুব ভালো লাগে। আমরা যখনই এই দিকে আসি ওখানটা একটুখানি ঘুরে যাই। তো এখনও ওইখানটাতেই যাচ্ছি, এই হরিণালয়ের সামনে দিয়ে ওই দিকটা যাব। এই হরিণালয়টাও কিন্তু বেশ ভালো, বাচ্চাদের নিয়ে শীতকালে একদিন এসে পিকনিক মতন করতেই পারেন। এখানে বাইরের খাবারও অ্যালাউ করে, বেশ ভালো। আজ একসাথে অনেকগুলো কাজ সারলাম, তাই মনটা বেশ ভালোই লাগছে। ওই জন্য একটু ঘোরাঘুরি করব, তারপর বাড়ি যাব। এই রাস্তাটা দেখুন কি দারুণ। রাস্তার দুই ধারে সবুজ গাছগুলো খুব সুন্দর লাগে, আর এই আলোগুলো পড়ে আরও যেন সুন্দর লাগছে। মাঝে মাঝে বিকেলবেলা এরকম ঘুরতে বেরোতে বেশ ভালোই লাগে, কিন্তু আর বেরোনো আর হয় না। ওই ল্যাদ খাওয়া জীবন, বেরোতে আর ইচ্ছা করে না। এখানের রাস্তাঘাটগুলো কিন্তু বেশ পরিষ্কার এবং খুব মেনটেন করে রেখেছে, আর মাঝে মাঝে পুলিশ এসে টহল দিয়ে যাচ্ছে কিন্তু। আর এখানে কিন্তু বেশিক্ষণ গাড়ি দাঁড় করতে দিচ্ছে না, কারণ আগে এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে অনেক কিছু করতো, তো সেই কারণে কিছুক্ষণ পরে পরেই কিন্তু লোক এসে বারণ করে যাচ্ছে। এটা বেশ ভালো লাগলো। তো আমরাও এখানে একটুখানি বসলাম, একটু পরেই বেরিয়ে যাব। কি সুন্দর লাগছে দেখুন ঝিলটা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমরা পুজোর সময়ও মাঝে মাঝে এখানে আসি, বা কখনো এই দিকটা ঘুরতে এলে এখানটা আসবই। কি সুন্দর লাগছে রাস্তাটা দেখুন। এরা বাপ বেটি বসে সুখ দুঃখের গল্প করছে। চলুন, এবার বেরিয়ে পড়েছি আবার। সেই দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। বাড়িতে গিয়েও অনেক কাজ আছে, কারণ আজকে হঠাৎ করেই বেরোনো হয়েছিল। এবার বাড়ির দিকে রওনা দিই। ব্যাস, একজন ওই আইসক্রিমের গাড়ি দেখে বায়না জুড়েছে আইসক্রিম খাবো। ওর বাবা এখানেই গাড়ি দাঁড় করাতে যাচ্ছিলো, এলাম না, একদম না, চলো সামনে যদি পাই তখন কিনে দেবো। ছোট তো এখন খুব বায়না করতে শিখেছে, আর আইসক্রিমটাও বেশ ভালোই বাসে খেতে। ঠিক আছে, বাচ্চা বয়সেই তো বায়না করবে, খাক। তাই এখানে আর দাঁড়ালাম না, সামনে আরও আইসক্রিমের দোকান আছে, ওখান থেকে দেখি কিনে দেবো।
এই রাস্তাটা দেখছি বন্ধ, ওই জন্য ওর বাবা আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে ওই রাস্তা দিয়ে ব্যাক করে অন্য রাস্তা দিয়ে বেরোবো। এই আইফেল টাওয়ারটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন আলো দিয়ে সাজিয়েছে, বেশ ঝলমল ঝলমল করছে, দারুণ লাগছে। আগে এটাতে উঠতে দিত বা এর নিচেও যেতে দিত, কিন্তু এখন দেখলাম সেই জায়গাটাই বন্ধ, কোনো কারণে হয়তো বন্ধ করে রেখেছে। আবার ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি, এই যে পাশে সব দাঁড়িয়ে আছে। রাস্তাটা এতটাই সুন্দর যে এখানে সবারই ইচ্ছা করবে 2 মিনিট একটু দাঁড়িয়ে গল্প করে ছবি তুলে যেতে। এই দেখুন কারা আবার ফটোশ্যুট করছে এখানে, বেশ ভালোই লাগছে। ফাইনালি আইসক্রিমের গাড়ি দেখতে পেয়েছে। আসলে কি হয়েছে, দুপুরবেলা ওই গাড়িতেই যেইটুকু ভাত খাওয়ালাম, তারপর ওর খিদে পেয়ে গেছে। এবার এখন কি হয়, হিয়ার খিদে পাওয়া মানেই ও চিপস, চকলেট, আইসক্রিম, ফ্রুটি এইগুলো খেতে চায়, মানে ভাবে এই টেস্টি খাবারগুলো খেয়েই পেট ভরাবে। কিন্তু ওকে আমি এটা বোঝাতে পারি না যে ভাত রুটি খেতে হয়, মানে খাওয়া নিয়ে হচ্ছে ওর সমস্যা যত। পেছনের এই ব্যাকড্রপটা দেখুন, এই নতুন এইটা আমি প্রথম দেখছি, খুব সুন্দর বানিয়েছে কিন্তু, দারুণ দেখতে লাগছে। আমি এটা এর আগে খেয়ালও করিনি, এই প্রথম দেখলাম। চলুন যেতে যেতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমার মতন যারা বেশ কয়েক বছর হলো মা হয়েছো বা সদ্য মা হয়েছো, তো তাদেরকে বলবো একটু একটু করে নিজের যত্ন নেবে, এবং যখনই দেখবে কোনো সমস্যা হচ্ছে তখনই কিন্তু ডক্টরের সাথে একটু কনসাল্ট করবে। নিজের যত্ন নেবে, সব থেকে বড় কথা নিজের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য যা যা করণীয় সেইগুলো কিন্তু করবে। হিয়া হওয়ার পর আমার খুব অসুবিধা হয়েছিল, কারণ আমার মা অসুস্থ এবং বাড়িতে সেরকম বড় কেউ নেই যে আমাকে গাইড করবে। তাও যতটা পেরেছি নিজে জেনে বুঝে শিখে করেছি। তো খুবই খারাপ একটা সময় আমার গেছে, তো বলতে পারো এই মেমোরি লসটা আমারও বেশ কিছু বছর ছিল এই ফেজটা, এবং সেটা আমাকে খুব এফেক্ট করেছে। এবং আমি এর জন্য ডক্টর কনসাল্টও করেছিলাম, যেহেতু আমার মায়ের ডিমেনশিয়া আছে। তো ডক্টর বলেছিল না, এটা একটা ফেজ, আপনা থেকেই ঠিক হয়ে যাবে। তো তোমরাও কিন্তু নিজেদের যত্ন নেবে, আর সব কিছুকে একটু অর্গানাইজড ওয়েতে রাখার চেষ্টা করবে, লেবেলিং করে রাখতে, আর জায়গার জিনিস যখন কাজ হয়ে যাবে নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করবে, তাহলে সমস্যাটা একটু কমবে। চলো আজকে অনেক কিছু বললাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। টাটা।